আসসালামু আলাইকুম। আজকে আমি একটি চায়না ড্রামা দ্য ব্লু স্পায়ারের প্রথম এপিসোড এক্সপ্লেন করব। ড্রামাটি রিলিজ হয়েছে 2022 সালে। ড্রামাটি 2টি সিজন, 42টি এপিসোড। তো ড্রামাটিতে একটি মৎস্যকুমার ও একটি পরীর প্রেমের গল্পের করুণ কাহিনীর কথা জানবো। যাই হোক, ড্রামার মেন লিড মারমেড মানে মৎস্যকুমার, যার নাম চাং ই, ও পরীর নাম হচ্ছে জি ইউনহি, যাকে আমরা ইউনহি বলে ডাকবো। চলুন এপিসোডটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা পরিদের রাজ্যের 2টি ক্লানের কথা বলতে দেখি। এর মধ্যে ছোট ক্লানে থাকতো জি ইউনহি। ইউনহির ক্লানের মানুষরা খারাপ ডিমনদের ধরতো ও তাদের জীবন মুক্ত নিয়ে তাদের মাস্টার, যার নাম লিং চাংলান, তাকে নিয়ে দিত। এখন কেন তা দিত তা আমরা ধীরে ধীরে জানতে পারবো। এরপর আমরা ইউনহিকে দেখতে পাই, যে কিনা বরফের মধ্যে দৌড়চ্ছিল আর বলছিল আমি মুক্ত বলে সে বরফের মধ্যে শুয়ে পড়ে। তখন সে মনে মনে এটা বলছিল যে আমাকে কেউ একজন বহু বছর আগে বলেছিল আমি মুক্ত হব, আমি মুক্ত হয়েছি, আমি মুক্ত। আর যে বলেছিল সে হচ্ছে আমার ভালোবাসার মানুষ, মারমেড চাংই। সেখানে তখনই মারমেড চাংই চলে আসে এবং তাকে বরফ থেকে উঠতে বলে। তখন ইউনহি বলে, না আমি উঠবো না, চাংই আমাকে যেতে দাও, আমি মাত্র কিছুদিন আর বাকি আছে আমার, আমি বেশি দিন নেই, তো আমাকে যেতে দাও, যে কটা দিন আমি আছি আমি মুক্ত হয়ে থাকতে চাই। কথা বললে চাংই বলে না, বলে তাকে ম্যাজিক দিয়ে সেখান থেকে উঠায়। ওঠানোর পরে বলে তোমার আমি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই, আমার কাছেই থাকতে হবে তোমাকে সারাটা জীবন। এই কথা বলার সাথে সাথে ইউনহি বলে যে আমি কেন থাকবো তোমার কাছে, এটা তো বহু বছর আগেই শুরু হয়েছে, আমি থাকবো না তোমার কাছে। বলে সে আবারও পালানোর চেষ্টা করলে তখন এই চাঙি তাকে আবারও ধরে ফেলে আর বলে তুমি কি আমাকে আগের চাঙি ভেবেছো? না, একদমই না, আমি তোমাকে আর অন্ধের মতন বিশ্বাস করি না। বলেই তাকে পানিতে ফেলে দেয় চাঙি। সেখান থেকেই ছিন কাট হয় ও আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ফ্ল্যাশব্যাকে আমরা ইউনহিদের পরিদের রাজ্য দেখতে পাই। সেখানে একটি বৃদ্ধ মহিলা গাছ থেকে ফুলের মতন কি যেন একটা সংগ্রহ করে এবং সেটা হাতে নেওয়ার সাথে সাথে ভ্যানিশ হয়ে যায় এবং সেখানে ইউনহি আসে ও তার সাথে লড়াই করে। তখন একটি প্রজাপতি এসে ইউনহিকে বলে, ইউনহি তুমি তার সাথে লড়াই করো না, সে একজন শক্তিশালী ডেমন পাখি, অনেক পাওয়ারফুল, তুমি তার সাথে পারবে না। তখন আমরা জানতে পারি আসলে সে একজন ডিমন পাখি, অতএব সে কোনো বৃদ্ধ পরী নয়। এরপরে সেখানে ইউনহির ক্লানের মানুষের সবাই তাকে সাহায্য করে এবং তাকে একটি জালে বন্দি করে। এরপর সেখান থেকে তার জীবন মুক্তটি নেয়। এর মধ্যে দেখা যায় যে সেখানে কিছু লোক এসে সেটা পিছন থেকে দেখছিল। পরে একটি বৃদ্ধ লোক এসে সেই মুক্তটি তার হাত থেকে নিয়ে নেয় এবং তার বিনিময়ে তাকে একটি সাদা তাবিজের বাক্স দেয়। সে বক্সটি হাতে নিয়ে খুলে দেখে সেখানে একটি সাদা তাবিজ আছে। তখনই সেই সাদা তাবিজটি সেই বৃদ্ধের উপর প্রয়োগ করে আবারও জীবন মুক্তটি তার হাতে নিয়ে নেয়। এরপর তাকে তার কাছের একজন বন্ধু সাহসিন এসে বলে, ইউনহি আমি তোমাকে আমাদের নেক্সট মাস্টার হিসেবে দেখতে চাই। এর ভিতরে শোনা যায় ঘন্টার আওয়াজ। তখনই সাহসিন বলে, ইউনহি ইয়ং মাস্টার আসার আগে তোমার সেখানে যেতে হবে, না হলে তুমি প্রতিযোগিতায় হেরে যাবে। এই ইয়ং মাস্টারটি হচ্ছে মাস্টার লিন, তাদের যে মাস্টার সেই মাস্টার লিং চাংলানের ছেলে, তার নাম হচ্ছে হোচিং, যাকে আমরা সামনেই দেখতে চলেছি। তো এরপরে আমরা দেখি ফেইং হলে মাস্টার লিন বসে আছে এবং সেখানে বয়স্ক থেকে শুরু করে অনেক লোকই আছে সেখানে এবং সবাই সেখানে দাঁড়িয়ে আছে। সেই সময় সেখানে চলে আসে মাস্টার লিনের ছেলে হোচিং, ইয়ং মাস্টার এসে তাকে একটি মুক্ত দেয় ডেমনের। সেই মুক্তটি দেখে সবাই বলতে থাকে যে তুমি একদম তোমার বাবার মতন হয়েছো, তোমার বাবা যখন ইয়ং ছিল তখন সেরকম পাওয়ারফুল ছিল এবং শক্তিশালী ছিল, তুমি তোমার বাবার মতন হয়েছো। এটা শুনে তো হোচিং একেবারে খুশিতে পুরো আটখান। এরপর দেখা যায় যে সেখানে সে কথা শোনার পরে তার যে সার্ভেন্ট, হোচিংয়ের সার্ভেন্ট, সে সেখানে কিছু জড়িবুটি সবাইকে দেয় এবং মাস্টার লিনকেও দিয়ে বলে যে এটা আপনার ছেলে ইয়ং মাস্টার, সে আপনার পায়ের অসুখের জন্য নিয়ে এসেছে। এটা দেখে তো সবাই খুশি হয় এবং সবাই তাকে পুরস্কার দেওয়ার কথা বলে। তখন একজন বৃদ্ধ উঠে বলে যে আমরা ইউনহি আসার অপেক্ষা করতে পারি। তখন সেটা শুনেই হোচিংয়ের খুব রাগ হয়, সেটা তার চেহারা দেখেই বোঝা যায় যে সে খুব রেগে গিয়েছিল এবং তার সার্ভেন্টও, যেটা তাদের ভালো লাগেনি কথাটা শুনে। এটা বুঝতেই পারি যে সম্ভবত সে সেখানে জেলাস ফিল ছিল তার সেই ছোট বোন মানে তাদের ক্লানের এই ইউনহির উপরে। তো সে কিন্তু ইউনহি এবং ইয়ং মাস্টার কিন্তু আপন কোনো ভাই বোন না। এরা ইউনহিকে, আমরা যেটা জানতে পারি যে ইউনহিকে মাস্টার লিন তাকে ছোটবেলায় কোথাও থেকে এনেছিল এবং তাকে বড় করেছে।
তো এরপরে দেখা যায় সেখানে ইউনহি চলে আসে এবং সেই ডিমন পাখিটির মুক্তটি মাস্টার লিনকে দিয়ে বলে, আমি এটা আপনার জন্য এনেছি। এরপর সবাই তো দেখে অবাক হয়ে যায় যে কি করে সম্ভব যে ওই ডিমন পাখিটি খুবই পাওয়ারফুল, কি করে ইউনহি তার থেকে এই ডিমন পাখিটির মুক্তটি আনতে পেরেছে। যেটা দেখে হোচিংয়ের তো একদমই পছন্দ হয়নি। হোচিং খুব রেগে ছিল এবং তার সাথে অলরেডি অনেক তর্কও করে। এরপরে তাকে মাস্টার লিন বলে, ইউনহি তুমি খুব ভালো কাজ করেছো, তোমাকে ডাবল পুরস্কার দেওয়া হবে। সবাই তাকে কংগ্রাচুলেশন করতে থাকে ইউনহিকে তখন প্রথম পুরস্কার হিসাবে তাদের ফ্লোয়ার ভ্যালির গার্ডিয়ান বানানো হয় এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে তাকে কিছু পাওয়ার দেওয়ার কথা বলে। পাওয়ারের কথা শুনে তো ইউনহির মুখটা কালা হয়ে যায়। সম্ভবত এখানে কোনো টুইস্ট আছে, তো সেটা আমরা সামনেই জানতে পারবো যে পাওয়ার দেওয়ার কথা শুনে কেন ইউনহির মুখটা কালা হয়েছে। এরপর সেখান থেকে সিন কাট হয়। আমরা দেখতে পাই মাস্টার লিনের ঘরের সামনে ইউনহিকে দাঁড়ানো। তখন এই প্রজাপতিটি এসে বারবার মাস্টার লিনের ঘরে যেতে মানা করছিল, কিন্তু ইউনহি তারপরও মাস্টার লিনের ঘরে যায়। যাওয়ার পরে মাস্টার লিন তার উপর কিছু পাওয়ার প্রয়োগ করার সাথে সাথে তার পিছনে ঘাড়ে একটি আমরা মার্ক দেখতে পাই, যার নাম হচ্ছে ফোর্স মার্ক। এই ফোর্স মার্কটি তার উপরে খুব বরফ সৃষ্টি করতে পারে। তো তখন মাস্টার লিন তাকে বলে, তুমি আমার ছেলের সাথে কি কম্পিটিশন করতে চাচ্ছ, আমার ছেলে জায়গা নিতে চাচ্ছ, তোমার এত বড় সাহস হয় কি করে? তখন ইউনহি বলে, না, আমি চেয়েছি মাস্টার লিন আপনার ছেলে যাতে একটি ভালো মাস্টার হয়ে উঠতে পারে এবং ভবিষ্যতে আমাদের মাস্টার হিসাবে যেন সঠিকভাবে থাকতে পারে, এই কারণে আমি তার সাথে কম্পিটিশন করি, আমি আপনার ছেলের জায়গা নেওয়ার চেষ্টা করিনি। এরপর মাস্টার লিন তাকে কিছু মেডিসিন দিয়ে এবং মেডিসিন নিয়ে ইউনহি সেখান থেকে চলে যায়। আমরা সিন কাট হয়, দেখি যে ইউনহি একটি ফুলের বাগানে বসে আছে এবং সে খুবই দুর্বল। সেখানে সেই প্রজাপতিটি একটি মানুষ রূপ নিয়ে ইউনহির সাথে কথা বলে এবং সেখানে প্রজাপতিটির নাম জানতে পারি লুলো তার সাথে কথা বলতেছে এবং তার যত্ন নিচ্ছে, তাকে স্যুপ বানিয়ে দেয়। এরপর ইউনহি তাকে খুশি হয়ে কিছু আধ্যাত্মিক পাথর দেয়, যে পাথরগুলো দেখে লুলু তো খুবই খুশি হয়ে যায়। এরপর সিন কাট হওয়ার পরে দেখি যে আমরা ইউনহি কিছু ডিমনদের সাথে কথা বলতেছে, যাদেরকে ধরে এনে বন্দি করে রাখা হয়েছে এবং তাদেরকে ট্রেন করতেছে ইউনহি ট্রেন করার পরে সেখান থেকে এসে তার রুমে এসে বই পড়তে বসে। যখন সে বই পড়তেছে তখন লুলু এসে তার বই পড়ার মাঝখানে বাধা দিচ্ছিল বারবার। তখনই সেখানে সাওশিন চলে আসে। সাওশিন এসে তাকে বলে যে খুবই একটা খারাপ খবর আছে ইউনহি, তুমি শিগগির পালিয়ে যাও, কারণ তুমি যাকে সাদা তাবিজ দিয়ে মুখ বন্ধ করে দিয়েছিলে সেই দুধ ঝাং এসেছে, তুমি শিগগির পালিয়ে যাও এখান থেকে। এই দুধ ঝাং হচ্ছে সেই মানুষটি যে ওই ডিমন পাখিটির মুখটা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল তাকে একটি তাবিজ দিয়ে, আর ইউনহি সেই তাবিজটি তার উপর প্রয়োগ করে। তো সেখানে পরে আমরা দেখি দুধ ঝাংও চলে আসে। দুধ ঝাং এসে তাকে বলে যে ইউনহি তুমি একটু বাইরে আসো, তোমার জন্য একটি গিফট আছে। এরপর আমরা দেখি ইউনহি তার সাথে বাইরে যায় এবং সেখানে একটি পুকুর পাড়ে একটি বিশাল বাক্স রাখা আছে। সেই বাক্সটাকে ইউনহিকে খুলতে বলা হয়। ইউনহি যখন এটা খুলে, তো খোলার সাথে সাথে সেই দরজা থেকে বেরিয়ে আসে একটি বড় লেজের মাছটি লাফ দিয়ে পুকুরে পড়ে এবং পুকুর থেকে সে উঠে সবাইকে লেজ দিয়ে মারার পরে আবার পুকুরের পানিতে লাফ দেয়। এরপর ইউনহি ধীরে ধীরে তার কাছে যায় এবং তাকে বড় লেজের মাছ বলে ডাকে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মাছটি তার কথা শুনতেও চায় না, কিছুও না। পরবর্তীতে আবারও সবাই মিলে তাকে আটকানোর চেষ্টা করে এবং তাকে মন্ত্র দিয়ে বা জাদুটোনা করে তাকে আটকানোর চেষ্টা করতে থাকে ইউনহি এবং ইউনহির ক্লানের সব মানুষ মিলে। তখন মাছটি আবারও তার লেজ দিয়ে সব কিছু লণ্ডভণ্ড করতে শুরু করে। এরপর দেখা যায় যে সেখানে হোচিং চলে আসে এবং একটি তীর দিয়ে সরাসরি সেই মাছটার লেজের উপর আঘাত করে এবং মাছটাকে একটি গাছের সাথে তীরবদ্ধ করে আটকে ফেলে এবং তার পাওয়ার দিয়ে সেই তীরটির মাধ্যমে তার লেজের উপরে ক্ষত করার চেষ্টা করে। তখনই ইউনহি তাকে বলে, সিনিয়র তুমি এটা করতে পারো না। হোচিংকে সেখানে সে বাধা দেওয়ার চেষ্টা করে। হোচিংকে যখন সে বাধা দিচ্ছিল তখনই সেখানে বড় পরীদের ক্লানের সেই বড় পরী সুন্ধ, যার ডাক নাম হচ্ছে রুলিং। এই সুন্ধ, আমরা একে রুলিং নামেই ডাকবো। তো এই রুলিং চলে আসে এবং রুলিং এসে সেখানে বলে যে আমি তোমাদের সাথে এই মাছটি সম্পর্কে কথা বলতে চাই, মাছটিকে আমি এখানে পাঠিয়েছি। তখনই সেখানে মাস্টার লিন আসে এবং তাকে সম্মান জানিয়ে তাকে ফেং হলে ডাকে এবং তখনই দেখা যায় যে
ফেং হলে বসে আছে মাস্টার লিনের জায়গায় রুলিং মানে সন্ধ্যা সেখানে বসে আছে এবং মাস্টার লিন তাকে সম্মান দিয়ে নিচে বসে তার সাথে কথা বলছে, কারণ যেহেতু আরও সবাই সেখানে আছে আর মাস্টার লিনের পায়ে সমস্যা, তো সে হুইল চেয়ারেই চলাফেরা করে, সেটাও আমরা দেখি মানে ভিডিওতে। তো এটা আমার আগেই বলা উচিত ছিল, যাই হোক এটা আপনারা একটু বুঝে নিয়েন, কারণ আমি এখানে এমনিতেই নতুন, তো প্রথম শুরু করেছি, আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। আর এরপরে সেখানে রুলিং বারবার সবাইকে বলার চেষ্টা করে এবং বোঝানোর চেষ্টা করে এই কথাটাই যে আমি যেভাবে হোক ওই মারমেডকে ট্রেন করা অবস্থায় চাই, যে মারমেড যেন কথা বলে খুবই তাড়াতাড়ি এবং মারমেডের লেজের যে মুক্তটা আছে সেটা আমার দরকার, সেটা আমাকে দিতেই হবে। তখন মাস্টার লিন তাকে বলে যে এই মুহূর্তে মারমেডের লেজ থেকে মুক্তটা নিলে সে মারা যেতে পারে, আর এই মুহূর্তে সাথে সাথে মারমেডকে দিয়ে কথা বলানো এতটা সোজা ব্যাপার হবে না, কারণ যেহেতু মারমেড কিন্তু এখন প্রচণ্ড আঘাতপ্রাপ্ত আছে, একটু সময় লাগবে, এই কারণে সে ওর থেকে সময় চাচ্ছিল রুলিংয়ের থেকে। কিন্তু সেই সময়টা হোচিং বলে যে আমি এই দায়িত্বটা নিব এবং আমি তাকে দিয়ে কথা বলাবো, এটা কোনো ব্যাপার না কথা বলানো, আমি তার থেকে কথা বলবো, বিনিময়ে আমি কী পাবো। তখন আমাদের দেখানো হয় যে মাস্টার লিং বলে যে না, আমরা তাদের সার্ভেন্ট, আমরা তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা করতে পারি না, আমরা তাদেরকে শুধু তাদের হুকুম তামিল করতে পারি, এই কথাটা তখন বলা হয়। তখন সেই পরি মানে রুলিং বলে যে কোনো ব্যাপার না, তোমার যা দরকার তুমি আমার কাছ থেকে চেয়ে নিও, তুমি আমার কাজ করো। কিন্তু সেই সময় আমরা দেখতে পাই যে সেখানে ইউনহি চলে আসে এবং সে তার পরিচয় দিয়ে রুলিংকে বলে যে মারমেডকে আমি ট্রেন করতে চাই, আমাকে অ্যালাউ করেন প্লিজ। তখনই হোচিং খুব রেগে যায় এবং তার দিক রাগান্বিত চোখে তাকায়। এখানেই আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে এপিসোডটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।